একটি ভালোবাসার গল্প যেটি শুরুতে হয়েছিল প্যারিসে এবং যাকে ভারতের পার্লামেন্টের ডিবেটও হারাতে পারেনি। 1930 সালে ফিরোজ খান প্যারিসের এক প্রসিদ্ধ চার্চের সিঁড়িতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে প্রপোজ করেন। তবে তাদের এই সম্পর্ককে ইন্দিরার পিতা জওহরলাল নেহরু মেনে নেননি, কেননা ফিরোজ খান ছিলেন একজন পার্সি মুসলিম, অন্যদিকে ইন্দিরা ছিলেন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তবে এই ধর্মের বেড়াজাল বেশি দিন টেকেনি, কারণ গান্ধীজির আশীর্বাদে ফিরোজ খান হয়ে ওঠেন ফিরোজ গান্ধী। শেষ পর্যন্ত 1942 সালে এলাহাবাদের আনন্দ ভবনে তারা বিয়ে করেন। তবে পার্টিশনের পর ইন্দিরা তার পিতার সঙ্গে দিল্লি চলে আসেন আর ফিরোজ গান্ধী লখনৌয়ে অ্যাজ এ নিউজ পেপার এডিটর কাজ শুরু করেন। কিন্তু গল্পে টুইস্ট তখন আছে যখন তিনি 1957 সালে রায়বেরেলি থেকে সেকেন্ড টাইম এমপি হন এবং 1958 সালে নিজ শ্বশুর অর্থাৎ নেহেরু সরকারের বিরুদ্ধে মুদ্রা স্ক্যান্ডাল এক্সপোজ করেন, যার ফলে সম্পর্কে কিছুটা চিড় ধরলেও ভালোবাসাতে কিন্তু কোনো কমতি আসেনি। এই বছরই ফিরোজের হার্ট অ্যাটাক হলে ইন্দিরা সবকিছু ছেড়ে তার কাছে চলে আসেন। তবে 1960 সালে দ্বিতীয় হার্ট অ্যাটাকে ফিরোজ গান্ধী মারা যান। তবে তার মারা যাওয়ার পর ইন্দিরা গান্ধী বলেছিলেন, আজ আমি হারালাম আমার সব থেকে কাছের বন্ধুকে।